আমার নাম হইল প্রদীপ চন্দ্র। আমি রানী ভাস্তাকে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করি। আমি ব্যবসা বাণিজ্য কইরা কিছু টাকা আমি সঞ্চয় করছি। করার পরে আমার এই আলমপুরের সিবি ভাই নীলরঞ্জন ঠাকুর, উনি তুরন ভাইয়ের মাধ্যমে একটু যোগাযোগ করছেন যে রে কি আর বিষয় মানুষ আনা যাব, যে তুই দেখ তুরন ভাই ওইটা তুই দেখ, আমরা চিনো অমুক তমুক যাইতো না। তুরন ভাই কইল যে আমি তা কইতে পারতাম না, তুই জিগাই দেখ। এখন জিগানির পরে তাই কইলা যে নাম্বার দিতে তুরন ভাই দেওয়ার পরে সিবি ভাই যোগাযোগ করছেন। সিবি ভাই যোগাযোগ করার পরে তোরে আমরা চিনি, তুই কার কিতা লাগস আমি তোরা জানি চিনি, তে আমরা ট্রাই করে দেখো তুই যাইতে নিয়ে। আমি বললাম তোমার যদি বিশ্বাস করছি তো আমি যাই ফিলাম যাইতাম, তোমার একটা বুঝাই কইল যে ফার্মের ভিসা, ফার্মের ভিসা টাকা কত, টাকা হইল 12 লাখ টাকা। যে 12 লাখ টাকা যে টাকা আমি আগে দিতাম না, আগে তুই 5 লাখ টাকা দিবে, 5 লাখ টাকা দিবে, তোর 3 মাসের ভিতরে ভিসা না হইলে তোর টাকা দিতাম। তখন এটার মেইন হইল কি শাহজাহান, তার বাড়ি হইলে কি বাউসি বিশ্বনাথ থানা। এখন তারা আমি চিনি না, চিনি সুহু বাইরি, চিনি তুরন বাইরি, তার বাড়ি এর বাড়ি হইলে আলমপুর। এখন তারা ঠেকা নিছে, তার পরিচয় সাধারণত আমি চিনি না। এখন সাধারণত তারা তারা বলা হয়, তারা কিভাবে নিব না নিব এটা তারা জানে। এখন আমার সাথে এই প্রতারণা স্বীকার করিয়া আমি নিজে ভয়ে হইয়া আমি আইনের আশ্রয় নিয়েছি। এখন প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাই যে আমি ভুক্তভোগী হইতে হইতে আমার সাথে এই চলনা করতে করতে আমি এখন এমন ভুক্তি হয়েছি, এখন আমি ফের কিছু পাইতেছি না, ফের যোগাযোগও করে না। সাধারণে যোগাযোগ করছে, যোগাযোগ করলে 1-2 মিনিট মাতে মাতে না বলে। এখন হে কইছে তোমরা দিছি, এই আমি এমবিসি জমা দিছি, শিডিউল দিছি, তোমরা 15-20 দিন পরে তোমরা আইব, ইমেল আইব, মানে